প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একেবারে লিচুর রাজ্যে বসে আছি। আমার পিছনে যে লিচুগুলো অলরেডি গুলো ভাঙা হয়েছে। কোন ক্লাসে পড়িস? ক্লাস 3। দেখছেন এরকম ছোট ছোট বাচ্চা লিচু পাড়তে সব থেকে দক্ষ। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যারা এই ছোট ছোট বাচ্চা দিয়ে লিচু পাড়ান অবশ্যই সাবধানে পারবেন, তাছাড়া পড়ে গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা কোথায় কোথায় তো দেখি আমরা গাছে উঠবো। অনেক দিন পর লিচুর গাছে উঠতেছি, খুব ইন্টারেস্টিং। যদিও কি আর গালি পড়ছিস, কিভাবে সম্ভব রে বা তোর যে দেহ, তুই তো গাছ তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালের প্রথম নিউজ করতেছি লিচু নিয়ে। তো আজকে আমরা দেখাবো আপনাদের যে আমাদের পিয়াঘাট অঞ্চলে যে লিচুগুলো বর্তমান ব্রেক করা হচ্ছে, ভাঙ্গা হচ্ছে, যে লিচু আজ থেকে কিন্তু সেল করা শুরু হচ্ছে। আপনারা জানেন লিচুর আড়ত বটতলা, বেরগঙ্গারামপুর, নাজিরপুর, সেখানে তো লিচু বিক্রি হবে। তো আজকে আমি চলে আসছি অলরেডি আমাদের বাগানে বা আমাদের এলাকার বাগানে। তো আজকে আমরা দেখব যে কোথায় কী অবস্থা এবং কী পরিমাণ লিচু ভাঙ্গা হচ্ছে, সব কিছু একটু জানাবেন। এবং সেই সাথে বলি, যদি আপনাদের কারো লিচুর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল নক করতে পারবেন। চেষ্টা করবো যদি সম্ভব হয় অবশ্যই আপনার কাছে পৌঁছায় দিতে। বাট একটা কথা মনে রাখবেন, লিচুর কোনো গ্যারান্টি হয় না। ব্যাপারটা বলছি, কাঁচা মাল একটা দুইটা দিন দেরি হলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপার নিয়ে আপনারা কোনো মন্তব্য করতে পারবেন না। সো চলুন যাওয়া যাক। লিচুকে ঠিক থাকার জন্য এখানে একটা ঘর করা হয়েছে। এই লিচু যেন কেউ নষ্ট না করে, এই জন্যই কিন্তু যারা কিছু মানুষ রেখে দেওয়া হয়, শ্রমিক রেখে দেওয়া হয়, যেন লিচুগুলো কেউ না খায়, এই কারণে কিন্তু রেখে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন লিচুর কোয়ালিটিগুলো। তো আশা করা যাচ্ছে, তো আজকে প্রথম ভাঙতে আসলে কিন্তু সত্য কথা বলতে এই লিচু কিন্তু এখনও সুইট হয় নাই, এখনও সর আছে, টক আছে, আমরা যেটা মনে করি সামথিং। তবে লিচুগুলো খেলে কিন্তু শরীরের জন্য পুষ্টিকর অবশ্যই, নিঃসন্দেহ হবে। আর আমাদের অঞ্চলে অধিক মানুষ কীটনাশক ব্যবহার করে না। একবারে যেটা শুধুমাত্র পোকা যেন না হয়, সেইভাবেই কিন্তু এই লিচুগুলা চাষ করা হচ্ছে বর্তমান সময়। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখার মতো একটা পরিবেশ, যেটা দেখাচ্ছি আপনাদেরও পাচ্ছেন। তবে গত বছরের তুলনায় আমার কেন যেন মনে হয় লিচুর পরিমাণটা একটু কম। ভাই, লিচু দেখলেই জান ভরে যায় রে ভাই, কি বলবো আর। যেটা দেখতেই পাচ্ছেন, আমি আরেকটু যদি আপনাদের একটু দেখাই, কাছ থেকে দেখাই, দেখার মতো। ও মাই গড! তবে কিছুদিন পর, অর্থাৎ 2 থেকে 5 দিন পরই লিচুগুলো হবে অত্যন্ত সুস্বাদু। আর এই লিচুর নাম হচ্ছে মুজাফফর। সে নামটা আপনাদের বলে দিই। বর্তমান দিনে আজকে কি বাজার সেটা আপনার লিচুর আড়ত বটতলায় আমি দেখাবো কি অবস্থাটা বাজার যাচ্ছে। আশা করা যাচ্ছে ফার্স্টেই দাম ভালো যাবে। গাছে গাছে দেখতে পাচ্ছি। তবে আরেকটা কথা মনে রাখবেন, গাছ যত ছোট হবে লিচুটা তত বড় হয়। আমাদের মুজাফফর লিচু সত্যি ভাই, আমাদের গ্রাম বা আমাদের অঞ্চলে যেটা আছে, সত্যি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে আগে লিচু ভাঙা হতো অনেক পরে, এখন দাম বাড়তি হওয়ার কারণে মানুষ অল্পতেই কি করে দেয়। কারণ এই ধরনের লিচুগুলা ভালো থাকে, অর্থাৎ দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো ইয়ে থাকে না। প্রিয় দর্শক, আমি একটা বিষয় দেখাচ্ছি আপনাদের। এই যে এই লিচুটা কিন্তু অলরেডি ফেটে গেছে। তো এই লিচুটা ফেটে গেছে, তো আমি একটু খেয়ে দেখবো যে এখনও কেমন মিষ্টি বা কেমন টক, সেটা দেখবো, তারপরে আপনাদের রিভিউ দেবো ইনশাল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন ফাটা লিচুটা আমি খাচ্ছি, দেখাবো একটু। সত্যি কথা বলতে আই এম শিওর এটা টক আছে, কিন্তু টক আছে, এটা 100%। তবে এটা সত্য হচ্ছে বাচ্চাদের জন্য পারফেক্ট, টক মিষ্টি সব মিলেই পারফেক্ট, আমার যেটা মনে হয়। তো যাই হোক, এটা টক আছে, কয়েকদিনের মধ্যে একবার স্পেশাল হয়ে যাবে আশা করা যাচ্ছে। তো অবশ্যই যদি আপনারা কেউ লিচু নিতে চান ভাই, আগে অর্ডার করতে হবে, আদারওয়াইজ আমি দিতে পারবো না, কারণ অনেক অর্ডার আছে, পর্যায়ক্রমে দিতে হবে। আপনারা বিশ্বাস করবেন না করবেন জানি না, এখান থেকে যদি আপনাকে আমি হাঁটতে লাগিয়ে দিই, যেহেতু আপনি হাঁটেন আর এই বাগান শেষ করেন, আমার মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি এই বাগান শেষ করতে পারবেন না, আই এম শিওর। এই যে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক লিচু ফেটে গেছে, আমি একটা দেখাচ্ছি আপনাকে। এই যে লিচু কিন্তু ফেটে গেছে, এটা কেন ফেটেছে এটা আপনি যদি বলি, অনেক সময় হয়ে পড়ে কি যে আপনার ওই হঠাৎ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আর লিচুগুলো বড় হচ্ছে, যার কারণেই এইভাবে ফাটতেছে। তো ফাটলে ভালো, তবে অধিক ফাটলে খুবই খারাপ। যদিও একটা অপরাধ করতেছি বলতে পারেন, লিচুটা কিন্তু ফাটা লিচু হলে কিন্তু না বলে খাচ্ছি। তো এটা একটা বিকজ বলি, এই বাগানটা হচ্ছে আমার চাচার বাগান, তো সেই কারণেই ফাটা লিচুগুলা হয়তো খাচ্ছি জাস্টেই। তবে অবশ্যই চাচাকে তো বলতেই হবে যে একটা ফাটা লিচু খেয়েছি। তবে বিনা অনুমতি কিছু খাওয়াটা এখানে বড় ধরনের অপরাধ। তো এইখানে দেখতে পাচ্ছেন, ও মাই গড! দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, পাগল করার মতন লিচু ভাই, দেখতেই পাচ্ছেন। আমি আরও একটু দেখাচ্ছি, মানে জান ভরে যাচ্ছে ভাই লিচু, ওয়াও!
ফ্যান্টাস্টিক। অলরেডি আমাদের এবছরের ফার্স্ট ভিডিও এবং কাজও প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে একেবারে মিষ্টি হয়েছে না ইনশাআল্লাহ সেই টকও দেখা যায়। টকো না 50টা কম তো নাই, আবার বেশি আশা করা যায়, বেশি আশা করা যায় না, একটা দুটা বেশি দিও হয়। তো প্রিয় দর্শক, প্রথম যেহেতু আমাদের এই লিচুগুলা ব্রেক করা হয়েছে, এই যে সেই ক্ষেত্রে আমরা একটু বলতে পারি যে লিচুর কালার কিন্তু এখনও 100% আসে নাই, ব্রাউন কালার যেটা আমরা বলে থাকি। আরেকটা বিষয় দেখাচ্ছি যে এই যে কেস, এই যে ব্যাম্বো কেস, এটা হচ্ছে খাঁচা বা আমরা ঝুড়ি বলে থাকি। তো এই বাস্কেট বা এই ঝুড়িটা এখন প্রসেস করা হচ্ছে। উনি হচ্ছে আমাদের গ্রামের হচ্ছে একটা বড় বিজনেসম্যান। তো প্রিয় দর্শক, আমাদের গ্রামের বড় ভাই, উনি একটা লিচুর জন্য ফেমাস একটি বিজনেসম্যান। ওনার বাগানে আজকে ব্রেক করা হচ্ছে ফার্স্ট অফ অল। তো ওনার সাথে আমি 2 মিনিট কথা বলবো, যদিও কাছে ব্যস্ত আছে। আনিস ভাই, এটা কি ঢাকা যাচ্ছে সরাসরি না হচ্ছে লিচুর আড়তে যাবে, কোনটা যাবে? সরাসরি ঢাকা বাদামতলি। সরাসরি ঢাকা বাদামতলি না? এটা কি দাম দিবে, কি এটা কি তোমার ধারণা আছে? দামের কোনো হিসাব নাই, যা বাজার যা হয়। ও মাল ওখানে পাঠানো নেবে, এটাই হিসাব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তো এখানে প্রচুর গাছ ছিল, আমরা 1 বছর লিচু এই গাছ থেকে ভেঙেছিলাম প্রচুর। তো দেখতে পাচ্ছেন গাছের নিচে প্রচুর আর ডাল ভেঙে পড়ে আছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেন। তো আমরা একটু গাছে উঠবো, কারণ অনেকদিন পর গাছে উঠতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, দিস ইজ টাওয়ার, এটা একটা বাঁশের টাওয়ার। আর উপরেই আমার নেফিউ মানে আমার ভাইয়ের ছেলে উঠছে, কাজ করতেছে। সেই সাথে সব দিকে ভাই স্ত্রীরাই মানে ভাইয়ের ছেলেগুলাই উঠেছে। তো গাছে উঠবে ইনশাল্লাহ, যদি এই গাছে লিচু প্রায় ভাঙা শেষ হয়েছে। তো দেখি আমরা গাছে উঠবো, অনেকদিন পর লিচুর গাছে উঠতেছি, খুব ইন্টারেস্টিং। যদিও কি আর গালি পড়ছি, কিভাবে সম্ভব রে বা, তোর যে দেহ, তুই তো গাছ তো ভাঙবই, সাথে কিন্তু যারা নিচে থাকবি তারাও শেষ। এভাবে গাছে ওঠা সত্যি ডেঞ্জারাস। আমি শুধু দেখানোর উদ্দেশ্য কিন্তু এভাবে উঠেছি, জাস্ট কীভাবে দেখাবো। এই যে একটা আর্মি ছেলে, আর্মি চাকরি অলরেডি হয়ে গেছে, তো প্র্যাকটিস শুরু হয়ে গেছে। অর্থাৎ মানে আসলে কি বলবো, শুধু চাকরি হওয়ার পরে কিন্তু প্র্যাকটিস শুরু করছে। এই যার একটা, এটা পুলিশ বলতে পারি, ব্যাটালিয়ান না, ব্যাটালিয়ান পুলিশ যেটাই বলি। তো কাজ করতেছে এবং কাজগুলো দেখেন খুব হার্ড ওয়ার্ক, যদিও যতটা সহজ ভাবা যাচ্ছে ততটা সহজ না। কি অবস্থাটা দেখতেই পাচ্ছেন। তবে আরেকটা কথা, এইভাবে গাছ ভাঙলে গাছ কিন্তু নষ্ট হয় না, আবার পরবর্তী সময় ইনশাল্লাহ আবার হয়। তো লিচু এই গাছ তুলনামূলক কম। তাই না? ও মানে আজ থেকে মানে নিয়ম চালু হয়েছে। মুস্তাকিম তাহলে কয়টা মতো ভাঙবে আজকে? মানে চুক্তি ওনাদের কাজ হচ্ছে নাকি? ও ফার্স্ট দিন ভাবে। কত টাকা দিন? এই কাঁচা লিচু খাওয়াটা কঠিন, সাবধানে। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন গাছে আমি উঠে দেখাচ্ছি ইনশাল্লাহ। তো না লাইভ করতেছি না, দেখানোর জন্যই। তো যাই হোক, আমরা এখন নিচে যাব, একটু অন্য সিস্টেম করে আমরা লিচু বাধা দেখবো এবং লিচুর আরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো চলুন যাই। তবে অনেকদিন পর গাছে উঠলাম, খুব ভালো লাগতেছে। তো এখনও যারা গাছে উঠতে পারে না তাদের জন্য খুব ব্যর্থ ভাই, তারা প্লিজ যদি আপনাদের অঞ্চলে লিচুর গাছ টাছ থাকে, লিচু কারা এভাবে গাছে উঠে লিচু খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা লিচুর কাজ করেছেন সেটাও জানাবেন। সো লেটস গো, আমরা এখন নিচে যাবো, লিচুর কি অবস্থা এবং লিচুর সম্পর্কে আরও তথ্য দেবো। লিচু কীভাবে এখান থেকে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন নিচে, আমি ভিডিও দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর করে নিচে লিচু আবার প্রসেস করে কিন্তু আবার কোনো একটা পাত্রে রাখা হচ্ছে, এরপরেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। সো চলুন যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছে লিচুগুলো কীভাবে প্রসেস করা হচ্ছে। আচ্ছা, ছোট করা হচ্ছে না? ছোট করে লাভ কি আর বড় থাকলে লাভ কি? ছোট করলে হচ্ছে ঢাকির মধ্যে আটে বেশি লিচু। ও খাতার মধ্যে। এই যে প্রিয় দর্শক, এটা এই যে একটা ছোট বাচ্চা, মাস্তান তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 3। দেখছেন এরকম ছোট বাচ্চা লিচু পাড়তে সব থেকে দক্ষ। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যারা এই ছোট বাচ্চা দিয়ে লিচু পাড়ান অবশ্যই সাবধানে পারবেন, তাছাড়া পড়ে গেলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা কোথায় যে লিচু পাড়তে ভাবা যায়, দেখেন ভাবেন একবার।
তো আসলে গ্রামের বাচ্চারা এমনই হয়, এরা যে কোনো কাজ সহজভাবে করতে পারে, যে কোনো গাছের ডালে উঠতে পারে। সাবধানে, সব কিছু সাবধানে করবা। আর মেয়ে সাবধান। যেগুলো প্রসেস করা হয়, এই যে দেবদারের পাতা আমরা বলে থাকি, দেবদারু। তো এই পাতা দিয়েই লিচুগুলা ঠান্ডা রাখা হয়, কারণ লিচুগুলো নষ্ট না হয়। আর তারপরে কিন্তু এর ভিতরে লিচু দিলে লিচুগুলো একবার ফ্রেশ থাকে, লিচুগুলো নষ্ট হয় না। তো এই তো মোটামুটি লিচুর প্রসেস দেখালাম। এখন কিছু লিচু বাধা দেখাবো এবং লিচু পরিষ্কার করা কীভাবে সেটা দেখাবো ইনশাল্লাহ। আর চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার লিচুর, আশা করা যাচ্ছে, যদিও সম্ভব হবে না, তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন একেবারে লিচুর রাজ্যে বসে আছি। আমার পিছনে যে লিচুগুলো অলরেডি এগুলো ভাঙ্গা হয়েছে, বাট এখনও সেভাবে প্রসেস করা হয়নি, আস্তে আস্তে প্রসেস করা হচ্ছে। তো কয় হাজার লিচু ভাঙতো তাও? প্রায় 10,000, মানে 5 কাজি না, 5 কাজি বেশি হবে মেবি। জান কয় কাজি হতে পারে সব মিলে? একদিকে ভাঙা চলছে, আর একদিকে প্রসেসিং চলছে, আর একদিকে বান্ধা চলছে। তো প্রিয় দর্শক, আর একটা কথা বলে, আগে লিচু ভাঙতো পাকিয়ে, কিন্তু এখন লিচু ভাঙকে কাঁচা। লিচু কাটা ধরো তো। তবে ডান্ডিগুলো একটু বড় রাখলে, পাতা বেশি রাখলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তো ওই যে প্রসেসিং করার সময় ওরা হচ্ছে মানে যেভাবে দিচ্ছে আমি সেইভাবে আর ও প্রসেস করে। আচ্ছা, সোজা সোজা রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ফাটা লিচু সত্যি নিঃসন্দেহে ভালো, তবে এখন খাওয়া যাচ্ছে, কিছুদিন পর ভালো লিচু খাওয়া যাবে ইনশাল্লাহ। লিচুর রাজ্য। ভাই তোমার লিচু কিরকম হয়েছে এবার? ভাই লিচু কিরকম হয়েছে এবার? ভালো হয়েছে না? গাছ কাটিছ না গাছ রাখতে ভাবে? গাছ কাটি দিও, তাছাড়া কিন্তু ভালো হবি না। কোন ভিড় পাচ্ছি না আমি। না ওই তো 100 আমি দেবো নি, 100 করে দেবো না। সপ্তাহ 48